ভারতের নাগাল্যান্ডের ঢেউ খেলানো পাহাড়ের কোলে অবস্থিত শ্বাসরুদ্ধকর সুন্দর একটি জায়গা হলো জুকো উপত্যকা। এটি এমন একটি লুকানো রত্ন যা প্রকৃতি প্রেমীদের কাছে স্বর্গরাজ্য, যা অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য, প্রাণবন্ত সংস্কৃতি এবং রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের সুযোগের এক অনন্য মিশ্রণ প্রদান করে। জুকো উপত্যকাটি মণিপুর সীমান্তের কাছে নাগাল্যান্ডের কোহিমা জেলায় অবস্থিত। উপত্যকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 মিটার উচ্চতায় অবস্থিত, সবুজ বন এবং উঁচু পাহাড় দ্বারা বেষ্টিত। জুকো উপত্যকাটি তার প্রাণবন্ত ফুলের জন্য বিখ্যাত, বিশেষ করে জুকো লিলি, যা জুলাই আগস্টে ফোটে। এছাড়াও এই উপত্যকায় বেশ কয়েকটি স্রোত এবং নদী রয়েছে, যার মধ্যে জুকো নদীও আছে, যা পাহাড়ের মধ্য দিয়ে মৃদুভাবে প্রবাহিত হয়। জুকো ভ্যালিতে সহজ থেকে চ্যালেঞ্জিং পর্যন্ত বেশ কয়েকটি ট্রেকিং ট্রেল রয়েছে, যা আশেপাশের পাহাড়ের অত্যাশ্চর্য দৃশ্য উপস্থাপন করে। দর্শনার্থীরা প্রকৃতি দ্বারা বেষ্টিত উপত্যকায় ক্যাম্প করতে পারেন। অপরদিকে উপত্যকাটি বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থল, যা পাখি প্রেমীদের জন্য একটি দুর্দান্ত গন্তব্য করে তোলে। এই জুকো উপত্যকায় আঙ্গামি নাগা উপজাতি বাস করে, যারা তাদের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য পরিচিত। দর্শনার্থীরা বিশেমা এবং জাখামার মতো ঐতিহ্যবাহী গ্রামগুলি ঘুরে দেখতে পারেন এবং স্থানীয় সংস্কৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি কলকাতা থেকে জুকো ভ্যালি যেতে পারবেন। পশ্চিমবঙ্গ থেকে নাগাল্যান্ডের জুকো উপত্যকায় ভ্রমণের জন্য ধাপে ধাপে নির্দেশিকা দেয়া হলো। প্রথমে কলকাতা বিমানবন্দর থেকে নাগাল্যান্ডের ডিমাপুর বিমানবন্দর পর্যন্ত বিমানে আপনি ভ্রমণ করতে পারেন। বিমান সংস্থা হিসেবে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং স্পাইস জেট সরাসরি বা সংযোগকারী ফ্লাইট আপনি পরিচালনা করতে পারেন। প্রতি সপ্তাহে একাধিক ফ্লাইট থাকে, তার মধ্যে আপনি আপনার ইচ্ছা মতো ফ্লাইট পছন্দ করে বুক করে রাখতে পারেন। ডিমাপুর বিমানবন্দর থেকে কোহিমায় ট্যাক্সি ভাড়া করুন অথবা শেয়ার ক্যাব নিন, যা প্রায় 70 কিলোমিটার যেতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। কোহিমা থেকে বিশেমা গ্রামে ট্যাক্সি বা শেয়ার ক্যাব নিন, যা প্রায় 20 কিমি লাগে, যেতে সময় লাগবে 1 ঘন্টা। আবার বিশেমা থেকে জুকো উপত্যকায় ট্রেক করুন, যা প্রায় 6 থেকে 8 কিমি, 3 থেকে 4 ঘন্টা লাগবে আপনার ট্রেকিং শেষ করতে। এছাড়াও আপনি যদি ট্রেন পথে যেতে চান, তাহলে শিয়ালদহ রেলওয়ে স্টেশন অথবা হাওড়া জাংশন থেকে নাগাল্যান্ডের ডিমাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেনে ভ্রমণ করতে পারেন। শিয়ালদা এবং হাওড়া থেকে ডিমাপুর পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন চলাচল করে, যার মধ্যে অন্যতম হলো কামরূপ এক্সপ্রেস এবং নাগাল্যান্ড এক্সপ্রেস। আর আপনি যদি সড়ক পথে ভ্রমণ করতে চান প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে, তাহলে কলকাতা থেকে ডিমাপুর যাওয়ার জন্য বাসে যান অথবা গাড়ি চালান, যা প্রায় 1200 কিমি, যেতে সময় লাগবে 20 থেকে 22 ঘন্টা। এরপর ডিমাপুর থেকে জুকো ভ্যালিতে ট্রেকিং করার জন্য পূর্বে দেওয়া পথ অনুসরণ করতে পারেন। কিছু জরুরি তথ্য: রাজ্যে প্রবেশের আগে নাগাল্যান্ড সরকারের কাছ থেকে একটি ইনার লাইন পারমিট আপনাকে নিতে হবে। জুকো ভ্যালির মতো উচ্চতা অঞ্চলে ভ্রমণের আগে একজন ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ নিন। ভ্রমণের আগে আবহাওয়ার পূর্বাভাস পরীক্ষা করুন এবং সেই অনুযায়ী প্যাকিং করুন। জুকো ভ্যালিতে ট্রেকিং করার জন্য স্থানীয় গাইড বা পোর্টার ভাড়া করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে ভ্রমণের সময়কাল এবং দূরত্ব পরিবহনের ধরন এবং রাস্তার অবস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। জুকো উপত্যকা এখন একটি অপ্রচলিত গন্তব্য, যা সাহসী ভ্রমণকারীদের দ্বারা অন্বেষণের জন্য অপেক্ষা করছে। এই নাগাল্যান্ডের একটি অখ্যাত সৌন্দর্য যা উপভোগ করুন এবং এই অঞ্চলের অনন্য সংস্কৃতি এবং প্রাকৃতিক জাঁকজমকের মধ্যে নিজেকে ডুবিয়ে দিন। এটি এমন একটি মনোমুগ্ধকর সুন্দর গন্তব্য যা সামগ্রিকভাবে জুকো উপত্যকাকে একটি লুকোনো রত্ন, প্রাকৃতিক সৌন্দর্য, অ্যাডভেঞ্চার এবং সাংস্কৃতিক অভিজ্ঞতার একটি অনন্য মিশ্রণ করে তোলে।
নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।